আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর একটা রেসিপি করব শুটকির। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আমি এই যে শুটকিটা ধুই নাই, এই যে চামড়াগুলো খোসাগুলো উঠিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ধুইছি, আর শুটকিটা আমি এখন ধুয়ে নিব। এই যে বন্ধুরা আমি এই যে শুটকিটা পেটে থেকে যে নাড়ি বুড়ি আছে, পেটের এই বুড়িগুলো ফেলে দিছি। এই বুড়িগুলো যদি না ফেলে দিই তাহলে ভর্তাটা তিতা লাগবো। আমি উপরের চোষাগুলোও ফেলে দিছি, ভিতরের বুড়িগুলোও ফেলে দিছি, দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিব। এখন আমি কিভাবে ভর্তা করব সেটাই দেখাবো সবাইকে। আমি যে অনেক দিন পরে আবার আজকে শুটকি ভর্তা করব। এই শুটকিগুলো কিন্তু অনেক বড় বড়, এই জন্য আমি 3টা শুটকি মাছ নিচ্ছি, আর অনেকগুলো পেঁয়াজ নিচ্ছি, রসুন, কাঁচামরিচ নিচ্ছি। এই শুটকির ভর্তা আমি যেভাবে বানাই এবার বানিয়ে খাইলে কিন্তু অনেকটাই মজা লাগে। একবার বানিয়ে খাই দেখবে অনেক ভালো লাগবে। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। আমি আগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আগে ভেজে নেব। শুটকিটা আমি আগে ভাজলে পেঁয়াজ মরিচটা কালো হয়ে যাব, এই জন্যে আমি আগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আগে। পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নেব, কারণ রসুন তো বেশি ভাজা লাগবে না, আর একটু লাল করে ভেজে নেব। এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি সবগুলো কাঁচামরিচের মুখটা একটু কেটে দিছি, তাহলে ছিটতে চোখে মুখে আসার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি মুখটা কেটে দিছি। এই যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ভাজে নিলাম। এই যে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজে নিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা নামিয়ে নেব। এই যে পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে ভাজে নামিয়ে নিলাম। এই এখন আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনটা আমি হালকা ভেজে নেব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেল। এই যেভাবে আমি রসুনটা দেশি রসুন বন্ধুরা, এই দেশি রসুনটা কিন্তু ভর্তাটা করলে অনেকটা মজা লাগে। এই রসুনগুলো আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজার পরে একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি শুটকি দিয়ে দিব। এখন আমি শুটকি দিয়ে সুন্দর করে ভেজে নেব। শুটকিটা পরে ভাজার কারণ পেঁয়াজ মরিচ কালো হয়ে যাব, এই জন্য আমি শুটকিটা পরে ভাজলাম আর পেঁয়াজ মরিচটা আগে ভেজে নিলাম। এখন আমি উল্টিয়ে দেবো, কারণ কম জালে ভাজতে হবে। বেশি জালতে ভাজলে পুড়ে গেলে ভর্তাটা তিতা লাগবে। তাই আমি কম জাল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভর্তাটা তিতা লাগবে না, ভালো লাগবে, মজা লাগবে খাই। এই যে বন্ধুরা আমি শুটকিটাও সুন্দর করে ভেজে নিলাম, কারণ বেশি পোড়া পোড়া করা যাবে না, বেশি পোড়া পোড়া করলে তিতা লাগবে। আমি যে কম জাল দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমি কত সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুটকি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি শিলপাটায় বেটে নিব। বাটার পরে দেখাবো বন্ধুরা। এই যে বন্ধুরা আমি এই শিলপাটায় সুন্দর করে বেটে নিব। পাটাটা কিন্তু অনেক বড়, এই জন্য আমি দূর থেকে দেখাইতেছি। কাঁচামরিচটা আগে নিয়ে নিই। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দর করে আগে মরিচটা বাইটে নিব। মরিচটা বাটা হয়ে গেল, এখন আমি শুটকিটা নিয়ে নেব। গরম, একেবারে গরম বন্ধুরা, খাইতে কিন্তু বন্ধুরা অনেক মজা লাগবে। এরকম করে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগবে। এখন আমি শুটকিটা সুন্দর করে বাইটা নিই। দেখতে ক্যামেরাটা ধরেছি বন্ধুরা, কাটা আছে, ভালো করে ফিনিশিং করে বাটা লাগবে। বারে বারে হাত দিয়ে কাঁচা লাগে, যে কাটা আছে আরেকটা বাটা দেওয়া লাগবে, আরেকটা বাটা না দিলে ফিনিশিং ভালো হবে না। বৃষ্টি নেমেছে, বড়টা কালারটা দেখছো আপনার কত সুন্দর। কালারটা খুব সুন্দর। তুমি খাইছো জীবনে বড়টা? খাইনি, কে খাও নাই না, এই জন্য আজকে বানাবো, বানাইতেছি এই জন্য তোমার জন্যে। কিন্তু তোমাদের খাও নেই, আজকে খেয়ে দেখো কেমন লাগে। হাতের কাছে ভালো লাগে। চামচ চামচ তো আনলাম না, বারে বারে দিতেছি। এই পাটাটা মাছের ভর্তা খাওয়ার পাটা,
দুই বাটা দিলাম আর শুনে শুনে এখন এই রসুনগুলো আগে একটু বাটা দিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলো নিব। পেঁয়াজটা আমি বাটা দেবো না, শুধু ভাঙিয়ে দেবো এভাবে ভর্তার সাথে পেঁয়াজের সাথে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দিলাম। আমার পেঁয়াজটা আস্তে আস্তে রইলো, ভর্তাটা খাইতে অনেকটা মজা লাগবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর করে ভর্তা দিলাম। এই ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা লাগবে। আমি একটু খেয়ে দেখি লবণ হয়েছে নাকি। বিসমিল্লাহ। তুমি খাবে? ধরো নাও। বিসমিল্লাহ। মজা হয়েছে না? মজা লাগছে? পানি দাও, পানি। এই বাড়ি ভাত খাবে? খাবে ভাত? বন্ধুরা পাড়ায় এখন ভাত মাখানো হবে। ভর্তা একটু রেখে দিলাম, এই যে বাটিতে রেখে দিলাম আর একটুকে রাখলাম পাটায় ভাত মাখিয়ে খাওয়ার জন্য। এই যে বন্ধুরা ভর্তাটা বানিয়ে নিলাম। বন্ধুরা এই শুটকির ভর্তাটা কিন্তু অনেক মজা লাগবো। আজকে আমার শুটকির ভর্তা কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। আর ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।